জিয়াকে একটা মন্দিরে তারপরে ফেস্টুনের ছবিতে পরিণত করেছেন, কিন্তু জিয়াকে ধারণ করেন। ৭৯-র পার্লামেন্ট যদি আপনারা দেখেন, জিয়াউর রহমানের ৭৯-র পার্লামেন্ট হচ্ছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট এভার ইলেক্টেড পার্লামেন্ট। এই পার্লামেন্টে দেখেন আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করছে, নকশালি অস্ত্রধারী রাজনীতিবিদ করেছে। তোহার মতো লোকদেরকে এমপি বানায় নিয়ে আসছে না। তোহার রাজনীতি কি জিয়াউর রহমানের রাজনীতি? সে তো বাম অস্ত্রধারী কোনো রাজনীতি জিয়াউর রহমান করে না, তাকে আবার এমপি বানায় নিয়ে আসছে। সুরঞ্জিত সেনগুপ্তের রাজনীতির সাথে জিয়াউর রহমানের রাজনীতির পরিমাণ মিল আছে, সেই লোকটাকে সেই ৭৯-তে এমপি বানিয়েছে না। তো সেখানে বিএনপির অন্য দল, বিএনপির সমালোচনা তো দূরের কথা, বিএনপির গ্রুপিং পলিটিক্সের সমালোচনায় তো খুন খারাপই হয়ে যাচ্ছে। তাহলে যারা বিএনপিকে জিয়ার রাজনীতিতে রূপান্তর করতে চায়, তাকে তো দলের ভিতরে জিয়াকে চর্চা করতে হবে, স্লোগানে না, ফেস্টুনে না। আপনারা কি করেছেন? জিয়াকে একটা মাজারে পরিণত করছেন, জিয়াকে একটা মন্দিরে তারপরে ফেস্টুনের ছবিতে পরিণত করেছেন, কিন্তু জিয়াকে ধারণ করেন। প্রত্যেকটা ব্যানারে ব্যানারে আমি মাঝে মধ্যে খুঁজে পাই না যে আসলে কে এটা এই পোস্টারটা ছাপাইছে, কার পক্ষ থেকে কারে শুভেচ্ছা দিতেছে, এইটা আমি বুঝে উঠতে পারি না। এত ছবি, আবার উপরে হইলো জিয়ার ছবি। জিয়ার বক্তৃতায় কোনো তোষামদি শুনছেন কোনো দিন? জিয়াউর রহমানের বক্তব্য শোনেন তো, ৩.৫-৪ বছরের বক্তব্যের ভিতরে এরে তেল দেওয়া, ওরে তেল দেওয়া, তোষামদি করা। আপনারা এই তোষামদির রাজনীতি শিখলেন কোথেকে? তাহলে আপনার রাজনীতি তো আমি বিএনপি রাজনীতির ভিতরে আমি তো জিয়াকে খুঁজে পাই না। অথচ জিয়ার রাজনীতিটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ।